নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে দারুণ টেস্টি কুদ্রির একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এই রেসিপিটা এতটা টেস্ট, একবার বানালে আবার বানাতেই হবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, এই কুদ্রির রেসিপি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম কুদ্রি নিয়েছি। কুদ্রিগুলোকে একবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কুদ্রিগুলোকে দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো একটা কুদ্রিকে আমি এখানে 4 ভাগ করে নিয়েছি। এইভাবে লম্বা লম্বা করে কুদ্রিগুলোকে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সব কুদ্রিগুলোকে কিন্তু কেটে নিয়েছি। আর এখন এই কুদ্রিগুলোকে আবারও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে দেখুন, আমি খুব ভালো করে কুদ্রিটাকে 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই রেসিপিতে লাগবে 1 চামচ বেসন। তো এখানে দেখুন, আমি একটা কড়াইতে 1 চামচ বেসন দিয়ে দিয়েছি। এখন এই বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেসনটা ভেজে নিতে হবে। হাইতে বা মিডিয়ামে রাখা যাবে না, না হলে বেসনটা পুড়ে যাবে আর ভাজা ভালো করে হবে না। তো দেখুন, এইভাবে ভালো করে একটু সময় নিয়ে বেসনটাকে ভেজে নিতে হবে। আর বেসনটা ভাজা হয়েছে কিনা কি করে বুঝবেন? যখনই দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, তখনই বুঝবেন বেসনটা ভাজা হয়ে গিয়েছে। আর দেখুন, বেসনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আমি বেসনটাকে নামিয়ে নেব। আর কড়াইটাকে পরিষ্কার করে আমি এখানে আবারও দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি। আর তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। আর এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখন এখানে দিয়েছি 1/2 চামচ মতন কালো জিরা। আর দিয়েছি এখানে রসুন কুচি। এখানে দেখুন 4-5 কোয়া রসুন এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি। আর দিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিতে পারেন। এখন এই রসুন আর এই কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব, তবে একদম লাল করে ফেলবো না। দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে নিতে হবে। আর তারপরে দিতে হবে এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকেও ভালো করে কিন্তু ভেজে নেব, তবে একদম লাল করে ভাজবো না। আর পেঁয়াজের কালারও চেঞ্জ করব না। তো পেঁয়াজের হালকা করে এইভাবে যখন দেখবেন ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজের গন্ধটা চলে গিয়েছে, তখন কিন্তু এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা কুদ্রিগুলো। আর বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি এখানে নিরামিষ দিনে বানাতে চান, তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে এখানে আদা গ্রেট করে দেবেন। আর দেবেন একটা টমেটো কুচি, দিয়ে ভালো করে ভেজে তারপরে কুদ্রিটা দিয়ে দেবেন। এখন দেখুন 2 মিনিট আমি কুদ্রিটাকে এইভাবে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, অনেকে কুদ্রি খেতে চায় না, এইভাবে রান্না করে দেখবেন তারাও কিন্তু চেটে পুটে খাবে। তো দেখুন বন্ধুরা, এখানে 2 মিনিট কুদ্রিটাকে ভেজে নিয়েছি। আর এখন এখানে আমি ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রেখে দেবো লো ফ্লেমে। এতে কুদ্রিটাও একটু নরম হয়ে যাবে, আবার একটু ভাজা ভাজাও হয়ে যাবে। দেখুন 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, আগের থেকে অনেকটা কুদ্রি কিন্তু নরম হয়ে গিয়েছে এখানে। এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু জিরের গুঁড়ো। মশলার পরিমাণটা কিন্তু কমই দিতে হবে। আর যেমন আপনারা কুদ্রি নেবেন সেইভাবে মশলাটা দেবেন। আমি যেহেতু 250 গ্রাম কুদ্রি নিয়েছি, সেই বুঝে কিন্তু মশলাটা দিয়েছি। তো অল্প অল্প করেই দিয়েছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু কালারটা সুন্দর হবে, ঝাল হবে না। দিয়েছি অল্প করে একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর অল্প করে একটু দিয়েছি ধনিয়ার গুঁড়ো। আর দিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর তারপরে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ। এখন খুব ভালো করে এই মশলাগুলোকেও কিন্তু কুদ্রির সঙ্গে ভেজে নিতে হবে। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে গুঁড়ো মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। এখন খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে বন্ধুরা আমি একটু জলের ছিটা দিয়ে দেবো এইভাবে। বেশি না, অল্প করে একটু জলের এইভাবে ছিটা দিয়ে দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায় আর কুদ্রিটা অল্প অল্প সিদ্ধও হয়ে যায়। তো দেখুন, এইভাবে একটু জলের ছিটা দিয়ে দিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর
এখন ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। আর এদিকে দেখুন আমি একটা বাটিতে নিয়েছি 2 চামচ টক দই। আর এই টক দইয়ের মধ্যেই নিয়ে নিয়েছি এখানে আমি সেই ভেজে রাখা বেসনটা। তো পুরোটা বেসনই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দেব হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু টক দই দিয়েছি তাই একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। এখন খুব ভালো করে দইয়ের সঙ্গে চিনি আর বেসনটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। একদম দেখুন একদম ক্রিমের মতন হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু এই মিশ্রণটা বানিয়ে রেখে দিতে হবে। এদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নেব। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর কুদরি কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে আগের থেকে। আর পেঁয়াজগুলো দেখুন, পেঁয়াজগুলো একদম কিন্তু কালো হয়ে যায়নি। এইভাবে পেঁয়াজটাকে রেখে রান্নাটা করতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে এই ফেটিয়ে রাখা টক দই। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। আর এমনিতেও বেসন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, সেই কারণে কিন্তু আর টক দইটা ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখন একবার খুব ভালো করে কুদরির সঙ্গে টক দইটাকে মিশিয়ে নিতে হবে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে যখন তেলটা ছেড়ে দেবে সাইড থেকে, তখন এখানে দিয়ে দিতে হবে হাফ বাটি গরম জল। যে বাটিতে দই রেখেছিলাম সেই বাটি ধুয়ে কিন্তু জলটা দিয়ে দিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে জলটা দিতে হবে। দেখুন, আশা করি দেখে বুঝতেই পেরেছেন। বন্ধুরা, রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে, শুধু ভাত না রুটির সঙ্গে অসাধারণ লাগে। একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন। তো দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবেই কিন্তু গ্রেভিটা রাখতে হবে। যখন এটা ঠান্ডা হবে আর একটু ঘন হবে। কুদরিও ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। আর দিয়েছি এখানে 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা শুকনো খোলা একটু ভেজে নিলে তাহলে ভালো করে এইভাবে গুঁড়ো করে দিতে পারবেন। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে এখানে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসটা বন্ধ করে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে এই কাসুরি মেথি, গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। 2 মিনিট পর ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।